ফ্যাক্টরির মালিক লাভ পায় না, বছরের পর বছর লস লস লস। এক পর্যায়ে মালিক জিদ্দে কয় বেচমো, এটা রাখবো না। গেটের সামনে লেখাইছে ফ্যাক্টরি বিক্রি হবে, ম্যানেজার কয় স্যার মনে কিছু না নিলে আমি কিনবো। এমন ঘটনা বাংলাদেশে নাই? এই জন্য রাসূলকে বলা হয় আল আমিন। বলেন কি বলা হয়? আর সেই নবীর উম্মতেরা নদীর পাথর খাইয়া শেষ করে ফেলায়। যেই জাতি নদীর পাথর হজম করে, এই জাতির কাছে শুধু বাংলাদেশ না, পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এরপরে আর কোনো নবী নাই, এটা বিশ্বাস করা ফরজ। বলেন এটা বিশ্বাস করা কি ফরজ? এটা না মানলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি মুসলমান হতে পারবেন না। আপনি যদি বলেন যে 2,24,000 পয়গাম্বরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কিন্তু শেষ নবী না, তাইলে আপনি মুসলমান থাকবেন না কাফের হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। শ্রেষ্ঠ নবী বলার দ্বারা হক আদায় হবে না, বলতে হবে তিনি কি নবী? শেষ নবী। এরপরে আর কোন নবী কি আসবে না, রাসূল আসবে না। নবীও শেষ, রসুলও শেষ, কিতাবও শেষ। এরপরে আর কিচ্ছু দরকার নেই। একটি আয়াত নাজেল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাহ। আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ মোকাম্মল করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাহ, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আয়াত নাজেল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আর হযরতে ওমর খুব খুশি। ওমর বললেন, আবু বকর, আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, দিনকে মোকাম্মাল করে দিয়েছেন, তুমি খুশি না হইয়া কান্না করতেছো কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, যে আয়াত দেখে তুমি খুশি হচ্ছ, এই আয়াত আমাদের জন্য দিনকে মোকাম্মাল করা, আমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করা, এটার ইঙ্গিত যেমন বোঝা যায়, সবচেয়ে বড় সংবাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না। কোরআনের অর্থ বোঝা আর কোরআনের ব্যাখ্যা বোঝা দুইটা কি এক জিনিস না? আপনাদেরকে যদি এখানে বসায় দেওয়া হয়, আপনারাও কিন্তু কোরআনের অর্থ দেখে দেখে বলতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এই যে আয়াত প্রমাণ করলো যে রাসূল আমাদের মধ্যে বেশি দিন কি থাকবে না, তাইলে বিষয়টা আমাদের জন্য কষ্টের না? কষ্টের। তাফসিরে আসছে এই আয়াত নাজিলের 81 দিন পরে রাসূল দুনিয়া থেকে বিদায় নিছেন। আমি আপনাদেরকে আমার জায়গা থেকে একটা জিনিস অনুরোধ করব, সেটা হলো বিতর্কের জায়গাটাতে আমরা সময় নষ্ট করব না, বরং আমরা রাসূলের আদর্শকে জীবনে ধারণ করার চেষ্টা করব। বিতর্কের জায়গা কখনো শেষ হয় না। বিতর্ক কি শেষ হয়? বাংলাদেশে বেসরকারি টেলিভিশন যেদিন থেকে শুরু হয়েছে, এদিন থেকে টকশো শুরু হয়েছে, কিন্তু টকশো দিয়া জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এটা তর্ক, ঝগড়া, বিবাদ। এই জন্য আল্লাহ পাক বলছেন জ্ঞানীরা কখনো তর্কে লিপ্ত হয় না। বুদ্ধিমানরা তর্ক করে না, কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গাগুলোতে আল্লাহ সম্মান দিছেন, এত সম্মান আর কারো নাই। এটা স্বাভাবিক, এটা একটা পাগলও বুঝে। তাইলে প্রথমে জানলাম রাসূল হচ্ছেন শেষ নবী, এরপরে আর কোনো নবী কি
আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নবী, আমি হচ্ছি নবীদের মধ্যে শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীরা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতো আজান দেয়, আমাদের মতো মসজিদ বানায়, তারাও কিন্তু রাসূলুল্লাহকে মানে, তবে তারা শেষ নবী মানে না, যার কারণে তাদেরকে মুসলমান মনে করার কোনো কারণ নেই। তাদের মসজিদ আছে নি? আছে। বকশিবাজার যায় দেখেন, বিশাল মসজিদ তাদের, বিশাল। জুমার দিন যায় দেখেন লক্ষ লক্ষ মুসল্লি তাদের, হাজার হাজার মুসল্লি। তারা কি মুসলমান? না, একটা জায়গায় ধরা খাইছে। সেটা কি রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। আল্লাহ রাসূলকে আল্লাহ যতগুলি মর্যাদা দিয়েছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো রাসূলের পরে আর কোনো রাসূল রাখেন নাই, নবীর পরে আর কোনো নবী রাখেন নাই। রাসূলের উপরে যে কিতাব আল্লাহ নাজেল করেছেন, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাজেল হতে দেন নাই। 2 নাম্বার, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাই ছিল যোগের নবী, আঞ্চলিক নবী। মনোযোগ আছেন আপনাদের? যোগের নবী, আঞ্চলিক, এই যুগের নবী তিনি, এরপরে শেষ। আঞ্চলিক, এই গোত্রের নবী তিনি, সারা পৃথিবীর নবী তিনি না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন নির্দিষ্ট যুগের নবী নন, নির্দিষ্ট কোন কওমের গোত্রের নবী নন। আমার নবী হচ্ছেন বিশ্ববাসীর নবী। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো, আমার নাম যেখানে আপনার জিকিরও হয় সেখানে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যারা আপনাকে চিনবে না। পৃথিবীতে যত মাপের নেতা হোক, দার্শনিক হোক, বিজ্ঞানী হোক, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিনে দিনে তার নাম আস্তে আস্তে মুছে যায়। এটা স্বাভাবিক, যত বড় মাপের নবী হোক, নেতা হোক, যা কিছু হোক। কিন্তু একমাত্র পৃথিবীতে আগমনকারী ব্যক্তি, দুনিয়া থেকে চলে গেছেন 1500 বছর হয়ে গেছে, দিনে দিনে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা কমে নাই, বরং এটা নদীর স্রোতের বেগে বেড়েই চলছে, এটা কমবে না। কমবে নাকি? পৃথিবীতে অসংখ্য নবী আসছে, নবীরা চলে গেছে, তাদের কিতাবও শেষ, নবুয়তও কি শেষ। একমাত্র নবী মুহাম্মাদুর কিয়ামত পর্যন্ত তার উপরে নাজিলকৃত কিতাবও থাকবে, তিনিও কি থাকবেন। আর কোন নবী আসবে নাকি? না। যোগে যোগে বন্ড নবীরা বন্ড নবী দাবি করেছেন, কিন্তু টিকতে পারে নাই, কারণ তাদের কাছে কোনো সবুত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যতগুলো মুজিজা দিয়েছেন, তার ভিতরে কোরআনও একটা মুজিজা ছিল। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, তাকে আল্লাহ মুজিজা দিলেন, তক্তর উপরে চড়ে বসতেন। তক্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইঞ্জিন ছাড়া সারা দুনিয়া ভ্রমণ করতেন। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি লোহাকে হাতের মধ্যে নিয়ে আগুনে পোড়াতে হতো না, তিনি লোহাকে চাপ দিলে যা ইচ্ছা তা বানাইতে পারতেন। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, হাতের লাঠি ছেড়ে দিলে সেটা সাপ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্ম অন্ধ লোকের চোখের উপরে হাত দিলে চোখগুলো ভালো হয়ে যেত, অসুস্থ লোকের মাথায় হাত দিলে অসুস্থতা ভালো হয়ে যেত।
এইভাবে করে প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিছিলেন। নবীরা চলে গেছে, মুজিজাও শেষ। মুসা আলাইহিস সালাম চলে গেছে, তার উম্মতেরা তার লাঠি আর ব্যবহার করতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেলেন, তার সিংহাসনকেও ব্যবহার করতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, তার অনুসারীরা লোহাকে আর চাপ দিয়ে অস্ত্র বানাতে পারে না। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ঈসা নবীর হাজার হাজার নয় লক্ষ কোটি উম্মত এখনো আছে, তারা আর ঈসা আলাইহিস সালামের মুজিজা ব্যবহার করতে পারে না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন ঠিক, কিন্তু তার মুজিজা কোরআন আজও তার উম্মতের জন্য দুনিয়াতে আছে না নাই? রাসূলুল্লাহর মুজিজা কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে আমার নবীর মর্যাদা, কোয়ালিটি। গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময় মাথাতে লালন করবেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, আপনি যদি এর থেকে নিচে নামাতে চান আপনি কাফের হয়ে যাবেন, আর আপনি যদি এর চেয়ে উপরে উঠাতে চান আপনি মুশরিক হয়ে যাবেন। কথা কি বুঝাইতে পারলাম আমি কথাটা? উপরে উঠানো যাবে না, নিচেও নামানো, আর মর্যাদাটা দিছে কে? তা আমরা, আমাদের জ্ঞান হইল সীমিত, অসীম জ্ঞানের মালিক কে? তো সে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে আমি আপনি দিতে পারবো? পারবো না। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আমরা যখনই কারো ব্যাপারে জানতে চাই ওই লোকটা কেমন ছিল, বর্ণনা দিয়ে অমুকের মতো নাক ছিল, অমুকের মতো চোখ ছিল, অমুকের মতো আচার আচরণ, অমুকের মতো গায়ের রং। কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করা হলো আয়েশাকে, আয়েশা ও আম্মা জান আয়েশা বলেন তো রাসূলুল্লাহ কেমন ছিল, আপনি তো সবচেয়ে কাছ থেকে দেখছেন। মা আয়েশা রাসূলুল্লাহর বর্ণনা না দিয়া উল্টা বলতেছে, আতাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ পড়েন। তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ কোরআন তো পড়ছি। মা আয়েশা বললেন কোরআন আর রাসূলুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআন হলো থিওরি, লিখিত সংবিধান, আর এটাকে বাস্তব রূপ দিলে যা হবে এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। তো এর চাইতে বেশি মর্যাদা আপনি দিতে পারবেন? আচ্ছা বলেন তো কোরআনে কি রবীন্দ্র গান আছে? গান কোরআনে কি কবিতা আছে? নাউজুবিল্লাহ। গান গায়া নবীর ভালোবাসা মহব্বত প্রকাশ করেন নিষেধ করি না, কিন্তু এইখানে সীমাবদ্ধ থাকা যাবে না। কাগজের কোরআনকে যদি বাস্তব রূপ দেওয়া হয় সেটাই হবে মুহাম্মাদুর। আরেকটু সহজ করে বুঝাই, আপনারা জিলাপি খান না? জিলাপি, তো জিলাপি এটা কাগজে লেখা আছে, বরিগা জয় রসিকার ল আকার প দীর্ঘিকার, জিলাপি। বলেন কি জিলাপি? তো চিনেন আপনারা, খান। আচ্ছা, কাগজের মধ্যে লেখা আছে জিলাপি। এখন যদি আপনাকে আমি বলি এটা কি, বলে এটা কাগজে লেখা জিলাপি। তো জিলাপিটা কেমন? জিলাপির মধ্যে আটা ময়দা থাকবে, চিনি থাকবে, থাকবে কি না? এরপর এটা তেলে ভাজতে হবে, ভাজলে এটা একটা আকার কি নিবে, ধারণ করবে। এরপর এটা খাইলে মজা লাগে কি লাগে না? লাগে। তাহলে কোরআন হচ্ছে একটা থিওরিক্যাল কিতাব, এটাই নবী, নবীর চরিত্র। এটাকে যদি বাস্তব রূপ দেওয়া হয় তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এই যত নীতিকথা আছে এটাকে বাস্তবে রূপ না দেওয়া পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা কখনো উপকৃত হতে পারবো না। নবী একটা শব্দ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধু একটি বডি নয়, তিনি একটি স্ট্রাকচার, একটা রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে মদিনায় বসে। বলেন কোথায়? মসজিদে নববীর ভিতরে এখনো একটা জায়গা, সেখানে কারোর ঢুকতে দেওয়া হয় না। আপনারা যারা গেছেন, গ্রাও করে রাখা হয়েছে। এই জায়গাটাকে বলা হয় মাজলিসে শুরা। বাংলাদেশে একটা সংসদ ভবন আছে না, আর রাসূল যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করতেন ওই জায়গাটাকে বলা হয় মাজলিসে শুরা, যেখানে বসে রাসূল রাষ্ট্র চালাইতো। তা আপনারা বলেন তো, বর্তমান যুগে পৃথিবীতে যারা ইসলামের শত্রু আছে, ইহুদি নাসারা বলেন, তাদের মতো, তাদের চাইতেও ব্রেনি ইহুদিদের নেতা, নাসারাদের নেতা রাসূলুল্লাহর যুগে ছিল নাকি ছিল না? কিন্তু সবাই রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে বাধ্য হয়েছে নাকি হয় না? তো কি কোয়ালিটিটা রাসূলের মধ্যে ছিল বলেন তো? আমি সিদ্ধান্ত নিয়েছি 6টি জুমায় আমরা আমাদের নবীকে নিয়ে আলোচনা করব। কয়টা জুমা? 6টা। তাহলে প্রথম কথা হলো রাসূলুল্লাহকে শেষ নবী মানতে হবে। কি নবী মানতে হবে? আর দ্বিতীয় কথা হলো রাসূল কোনো যুগের নবী না, তিনি হলো সকল যুগের নবী, আঞ্চলিক নবী না, তিনি হলেন সমগ্র বিশ্বের নবী, রহমাতুল লিল আলামিন। রাসূলের রূপ গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। শেখ সাদী রাহিমাহুল্লাহ বিশ্বকবি, তিনি কবিতা লিখতে বসছে অনেকগুলা কাগজ নিয়ে বসে। তিনি সিদ্ধান্ত নিছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা কবিতার কিতাব লিখবে তিনি, মানে যেখানে শুধু রাসূলুল্লাহর গুণগান গাই বসে। মনোযোগ আছে? লিখতে যায়া 2 লাইন কবিতা লেখছে। কয় লাইন? 2 লাইন কবিতা লেখার পরে শেখ সাদী রাহিমাহুল্লাহ কাগজটা ছিঁড়ে ফেলে দিছে। তার একজন শাগির্দ জিজ্ঞেস করতেছে, ওস্তাদ, নবীকে নিয়ে কবিতা লিখতে যায় কাগজটা ছিঁড়ে ফেললেন কেন? এবার শেখ সাদী রাহিমাহুল্লাহ বলে, আমার মতো পাগল কি দুনিয়াতে হয় নাকি? আমি যেই নবীর প্রশংসা করার জন্য কাগজ কলম নিয়ে লিখতে বসলাম, সেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে। তো যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, আমি যদি সারা পৃথিবীর সমস্ত কাগজগুলাকে এনে পৃথিবীর সব কলম নিয়েও যদি লেখা শুরু করে দেই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে শেষ করা যাবে না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান নিয়ে যদি আপনি আলোচনা করতে থাকেন, আপনি কয়েক যুগ করতে পারবেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কথা বলতে শুরু করে দেন, কয়েক যুগ আপনি করতে পারবেন। নবুয়তের আগের 17 বছরের জীবন নিয়ে যদি আপনি কথা বলেন, যৌবনের পরে 17 থেকে 40 আপনি কয়েক যুগ আলোচনা করতে পারবেন। 40 বছর থেকে 63 বছর, এই 23 বছরের জিন্দেগি নিয়ে যদি আপনি রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন। রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু যারা গোমরাহির পথে চলে গেছে, রাসূলুল্লাহকে একটা সীমানার মধ্যে আবদ্ধ করে ফেলছে। আপনারা আমার কথায় একদম মনোযোগ না দিলে বুঝবেন না। রাসূল কি একটা গণ্ডি? না, একটা গণ্ডির মধ্যে আটকায় ফেলছে। সেটা কি? নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিড়ি খাইলে খাক, কোনো সমস্যা নেই। যদি একটু ভালো কইরা গলাবাজি কইরা মিলাদ পড়া যায়, হেতেই রাসূলের খাঁটি উম্মত হয়ে গেছে। এত সোজা? রাসূল তো এমন রাসূল, আমার নবী তো এমন নবী, কিয়ামত পর্যন্ত যত দার্শনিক বিজ্ঞানিকের জন্ম হোক, রাসূলের কাছ থেকে জ্ঞান নিয়ে তাকে চলতে হবে। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীরা কখনো নাস্তিক হয় না। হয় নাকি? হয় না। এদিক সেদিক গেলে অনেক কথা বলে ফেলবো, বলবো না। এবার শোনেন, তাহলে আমার নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? রহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের নবী।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ঘোষণা দিতে পেরেছেন, আনা খাতামুন নবী, আমি হইলাম শেষ নবী। খাতাম শব্দের আরবি বাংলা অর্থ হলো শিল মারা। আপনারা যারা চিঠির যুগে জন্ম নিয়েছেন, চিঠি লিখতাম আমরা, পোস্ট অফিসে নিলাম, মুখ মারা হলো, চিঠির উপরে খামের উপরে শিল দেওয়া হলো। এখন যদি পোস্টমাস্টারে যায় কইতেন যে শিল মারলে মারছেন, আমারে দেন, আরো দুই এক কথা লেখা বাকি আছে, আরো লেখা দেই, এই চিঠি থাকবে না, বাতিল হবে, কারণ শিল দেওয়া হয়ে গেছে। পোস্টমাস্টার বলবে আর সুযোগ নাই, শিল দেওয়ার আগে কেন বলো নাই? আমার নবীকে আল্লাহ খাতাম বলেছেন। খাতাম নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, নবুয়তের দরজাকে আমি আল্লাহ পাক খতম করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সুযোগ পৃথিবীতে নাই। এই কাদিয়ানীদের বিরুদ্ধে যুগে যুগে আন্দোলন হয়েছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে যুগে যুগে আন্দোলন হয়েছে, কিন্তু তারা এখনো কি টিকে আছে? কারণ তাদেরকে শেল্টার দেয় প্রশাসনের লোকেরা। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তিনি সহ যুগ শ্রেষ্ঠ কিছু আলেমরা এই কাদিয়ানীদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন। একটা জিনিস আমার কাছে খারাপ লাগে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কথা শুনলে প্রতিবাদ করে না, তাদেরকে কি মুমিন বলা হয় না মুনাফিক বলা হয়? মুনাফিক। আমার কলিজার ভাইয়ারা, মা আয়েশার কথা তো শুনলেন, রাসূলের চরিত্র কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার শুনেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীর ব্যাপারে কি বলে শুনেন। খাদিজাতুল কুবরা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন প্রথম দিন দেখছিলাম, আমি সূর্যের দিকে একবার তাকাইছি, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাইছি, আমার কাছে মনে হয়েছে যেন সূর্যের আলোর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উজ্জ্বলতা 1000 গুণ বেশি। আবু তালিব যায় কয়, খাদিজা, তোমার তো ব্যবসা বাণিজ্যের অভাব নাই, আমার বাতিজারে একটা চাকরি দাও তোমার কোম্পানিতে, তোমার তো অনেক কিছু আছে। খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার বাতিজার লেখাপড়া কদ্দূর জানে? আবু তালিবকে, আমার বাতিজা তো দুনিয়াতে কোনো লেখাপড়া করে নাই, তবে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান। খাদিজা বললেন, আপনার বাতিজাকে জিজ্ঞেস করেন রাখালের কাজ করতে পারবে নাকি? রাখালের কাজ, তার মানে ছাগল চড়াবে, বকরি চড়াবে, এই কাজটা আপনার বাতিজা পারবে নাকি? আবু তালিব কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাখালের কাজ করতে পারবা? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে কয়, আমার কাছে কাজ তো কাজই, যেটা দিবেন আমার কোনো আপত্তি নাই, আমি করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাগানে পানি উঠানোর চাকরি করছে। বলেন, পানি উঠাইছে, পানি বেলসা। আগের দিনে ইরি ক্ষেতের মধ্যে পানি দিতেন কি দিয়া? হ্যাঁ, রশি বাইন্দা। এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। নবীর চেয়ে মর্যাদাশালী ব্যক্তি আর কেউ আছে নাকি? নাই। আর আমরা এখন বড় সাহাব হইছি, এই কাজ করতে পারবো না, হেডা পারবো না, হেডা পারবো না, এই অভ্যাস আমাদের মধ্যে আসেনি? খাদিজার কাছে আবু তালিব যায়, আমার বাতিজা রাখালের কাজ করতে রাজি। এবার চাকরি হয়ে গেছে, রাখালের কাজ। সারাদিন বকরি চড়াইছে রাসূল। ওই অঞ্চলের অন্যান্য রাখালরা সাক্ষী দিছে, জীবনে এমন রাখাল কোনোদিন দেখি নাই। রাখাল আসছে বকরি চড়াইতে পাহাড়ের কিনারায়, আমরা তাকায় সারাদিন দেখলাম এই রাখাল যায় যেদিকে মেঘের ছায়া থাকে সেদিকে।
জীবনে এমন রাখাল দেখি নাই। রাখাল ডাইনে গেলে মেঘ ডান দিকে যায়, রাখাল বামে গেলে মেঘের ছায়াগুলি বাম দিকে চলে যায়। রাখাল যদি সামনে যায় তার পেছনে পেছনে ছায়া যায়। সারাটা দিন বকরি চড়ালো, সূর্যের তাপ তার গায়ে লাগতে দেয় নাই। এই জন্য অদৃশ্য এক ছায়া, যা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। তখনই বুঝতে পেরেছিলাম তিনি কোনো সাধারণ মানুষ হতে পারে না। বকরি চড়ায় বাড়িতে গেছে। খাদিজা তার ম্যানেজারকে বললেন, গনে দেখো তো কোনো বকরি হারাইছে কিনা। তারা নিজেরাই সাক্ষী দিয়েছে, প্রতিদিন আমরা যখন ছাগল চড়াতে যাই 2টা 3টা 5টা 20টা করে ছাগল বকরি হারায়া যায়। নেকড়েরা খেয়ে ফেলে, শিয়ালে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নেওয়ার পরে খাদিজার ফার্ম থেকে একটা বকরিও হারায়া যায় নাই, একটা বকরিও। কি আমানতদারি! খাদিজা বলেন, আমি বুঝে গেলাম এ কোনো সাধারণ মানুষ হতে পারে না। খাদিজা যায় ঘোষণা দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখনও তো রাসূলুল্লাহ সে জানে না এটা রাসূল যে হইছে। খাদিজা বলতেছেন, ও মুহাম্মদ, আজকে রাখালের কাজ করতে হবে না, আমি তোমাকে আমার পুরো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ ক্যাশিয়ারের দায়িত্ব তোমাকে দিলাম। তোমার মধ্যে আমানতদারি আছে। সুবহানাল্লাহ। তোমার মধ্যে কি আছে? আর আমাদের দেশে ম্যানেজার কয়দিন পরে ফ্যাক্টরি কিনা ফেলায়, ঠিক না? ফ্যাক্টরির মালিক লাভ পায় না, বছর পর বছর লস লস লস। এক পর্যায়ে মালিক জিদ্দে কয় বেচমো, এটা রাখবো না। গেটের সামনে লেখাইছে ফ্যাক্টরি বিক্রি হবে। ম্যানেজার কয়, স্যার মনে কিছু না নিলে আমি কিনবো। এমন ঘটনা বাংলাদেশে নাই। এই জন্য রাসূলকে বলা হয় আল আমিন। বলেন, কি বলা হয়? আর সেই নবীর উম্মতেরা নদীর পাথর খাইয়া শেষ করে ফেলায়। যেই জাতি নদীর পাথর হজম করে, এই জাতির কাছে শুধু বাংলাদেশ না, পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই।